আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নোট শেয়ারের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো হাই স্পিড ওয়ার্পিং মেশিন সম্পর্কে। সো হাই স্পিড ওয়ার্পিং মেশিন সম্পর্কে জানার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ওয়ার্পিং জিনিসটা আসলে কি। তো ওয়ার্পিং হচ্ছে আমাদের একটা ইয়ার্নকে বিমে জড়ানোর যে প্রসেসটা, সেটা হচ্ছে ওয়ার্পিং। ওয়ার্পিংটা আমরা মেইনলি দুই টাইপসের হয়ে থাকে, একটা হাই স্পিড ওয়ার্পিং আর একটা সেকশনাল ওয়ার্পিং। তো আর এক টাইপের ওয়ার্পিং আমরা জানি, সেটা হচ্ছে বল ওয়ার্পিং, যেটা ডেনিমের জন্য করে থাকি। তো আজকে আমরা জানবো হাই স্পিড ওয়ার্পিং মেশিন সম্পর্কে। আচ্ছা, আমরা তো জানলাম ওয়ার্পিং এর ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি। এখন আমরা আসি যে হাই স্পিড ওয়ার্পিং এ আমরা কি ইনপুট দেব এবং আউটপুট হিসেবে কি পাবো। হাই স্পিড ওয়ার্পিং মেশিনে আমরা মেইনলি ইনপুট দেই হচ্ছে কোন অথবা চিজ প্যাকেজের ইয়ানগুলা, এবং আউটপুট হিসেবে পাই ওয়ার্পার্স বিম। আচ্ছা, এখন আমরা আসি যে কেন আমরা ওয়ার্পিং করতেছি। ওয়ার্পিং করার আমাদের মেইন কারণ হচ্ছে আমাদের রিকোয়ার লেন্থের ইয়ার্ন বিমে জড়ানো, এরপরে আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়ানো এবং হচ্ছে উইভেবিলিটিটা বাড়ানো। এখন রিকোয়ার লেন্থের ইয়ার্ন কেন আমরা বিমে জড়াইতেছি বা কিভাবে জড়াচ্ছি, এই জিনিসটা যেভাবে আসতেছে, ধরি আমাদের বায়ার আমাদের ফেব্রিকের একটা স্পেসিফিকেশন দিল, সেই স্পেসিফিকেশন অনুযায়ী কি পরিমাণ বা কোন লেন্থের ইয়ার্ন আমাদের দরকার, সেইটা আমরা ডিটারমাইন করে বিমে জড়াইতে পারি। ওপেন ফেব্রিক বানানোর জন্য আমাদের ইয়ার্নগুলোকে সাইজ করতে হয়, অর্থাৎ সাইজিং করতে হয়। সো সাইজিং করার জন্য আমাদের বিমটা করার প্রয়োজন হয়, অর্থাৎ সাইজিং এর জন্য আমাদের যে শীট ফর্মে নিতে হয় ইয়ার্নগুলোকে, সেই জন্য আমাদের ওয়ার্পিং এর প্রয়োজন হয়। হাই স্পিড ওয়ার্পিং মেশিনের মেইনলি দুইটা অংশ থাকে, একটা ক্রিল এবং আর একটা হেড স্টক। তো হাই স্পিড ওয়ার্পিং মেশিনের ক্রিলটা থাকে মেইনলি ফিক্সড এবং হেড স্টকটা থাকে মুভেবল। আচ্ছা, ক্রিল জিনিসটা কি? ক্রিল জিনিসটা হচ্ছে আমাদের ইয়ার্ন প্যাকেজগুলা যেইখানে অ্যারেঞ্জমেন্ট থাকে বা হোল্ড অবস্থায় থাকে, সেটাকে বলা হয় ক্রিল। এখন চলো আমরা দেখে নেই এই ক্রিলের মধ্যে আমাদের ক্রিলের মধ্যে কি কি পার্টস আছে। সো আমরা প্রথমে যদি আসি, তাহলে এই যে জিনিসটা দেখা যেতেছে, এটা হচ্ছে প্যাকেজ হোল্ডার। এরপরে এখানে আছে আমাদের একটা চিজ প্যাকেজের ইয়ার্ন জড়ানো। সো প্যাকেজ হোল্ডারের মধ্যে আমাদের চিজ প্যাকেজ থাকে, এখান থেকে আমাদের ইয়ার্নগুলা আনওয়াইন্ডিং হবে। এখন আচ্ছা, আমাদের ইয়ার্নটা যখন এখান থেকে আনওয়াইন্ডিং হবে, তখন আমাদের দেখো এইভাবে বেলুন ফর্মেশন হবে। সো আমাদের এই বেলুন ফর্মেশন হলে ইয়ার্নটা জড়ায় যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। সো সেইটাকে আমরা ব্রেক করার জন্য আমাদের এখানে আছে বেলুন ব্রেকার, যেটা আমাদের এই বেলুন ফর্মেশনটাকে ব্রেক করবে। এরপরে যে আমাদের পার্টসটা, সেটা হচ্ছে আমাদের টেনশনার। সো টেনশনারের কাজটা কি? অনেক ইজি। টেনশনারের কাজটা হচ্ছে আমাদের ইয়ার্নটাকে সার্টেন টেনশনে রাখা, যাতে আমাদের ইয়ার্নটা একটা টেনশন পায় এবং মানে আনওয়াইন্ডিং করাটা অনেক ইজিয়ার হয়। এরপরে আমাদের যে পার্টসটা আছে, সেটা হচ্ছে ইয়ার্ন গাইড, অর্থাৎ ইয়ার্নটাকে গাইড করে নিয়ে যাওয়া। এরপরে আমাদের এই মেশিনটার যে পার্টসটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অটো স্টপার। এখানে আমরা এই যে হোল আছে অটো স্টপার, এই হোলটা দিয়ে আমাদের ইয়ার্নটা পাস হয়। আচ্ছা, সবগুলা এই ইয়ার্ন যখন এটা দিয়ে পাস হয়, তখন এটা উপরে থাকে। যখন কোনো একটা ইয়ার্ন এখান থেকে ব্রেক করে, ইয়ার্ন যদি ব্রেক করে, তাহলে স্টপারটা এখান থেকে পড়ে যায়। স্টপারটা পড়ে গেলে পরে আমাদের সার্কিটটা ক্লোজ হয়ে যায়, সার্কিটটা ওপেন হয়ে যায়। ওই কারণে আমাদের মেশিনটা অফ হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে এখানে আমাদের ইয়ার্নটা ব্রেক হয়েছে। তো অটো স্টপার দিয়ে আমরা কোনো একটা ইয়ার্ন যদি ব্রেক হয়ে যায়, তাহলে সেইটা আমরা বুঝতে পারি। এরপর আমাদের যেটা আছে, সেটা হচ্ছে সিরামিক গাইড, যেটা আমাদের আমরা আগে দেখছিলাম একটা ইয়ার্ন গাইড। সো ইয়ার্ন গাইডের মতোই একটা এখানে আমাদের সিরামিক টাইপ গাইড আছে, যেটাকে ইয়ার্নটাকে গাইড করে নিয়ে যাবে। সিরামিক গাইডটা আমাদের মেইনলি ইয়ার্নের যে ফ্রিকশন ওইটা প্রিভেন্ট করে এবং আমাদের ইয়ার্নের যে ড্যামেজটা ওইটা কমায় ফেলে। তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি, ক্রিলের টাইপসটা। ক্রিল কত টাইপসের হয়? বিভিন্ন টাইপসের ক্রিল হইতে পারে, যেমন ট্রাভেলিং ক্রিলস, ম্যাগাজিন টাইপস ক্রিল, সিঙ্গেল ইন ক্রিলস ইত্যাদি। এতক্ষণ আমরা জানলাম হাই স্পিড ওয়ার্পিং মেশিনের ক্রিল সেকশনটা নিয়ে। এখন আমরা চলে আসি এই হাই স্পিড ওয়ার্পিং মেশিনের হেড স্টক সম্পর্কে। আচ্ছা, আমরা দেখছি ক্রিল থেকে সিরামিক গাইড হয়ে ইয়ার্নটা হেড স্টকের আই বোর্ডের মাধ্যমে ঢুকবে। আই বোর্ড, যেখানে আমাদের এই মেশিনটাতে আই বোর্ডটা মিসিং। সো আই বোর্ডে কিছু হোল আছে, যে হোলের মাধ্যমে এই আমাদের ইয়ার্নগুলা পাস হবে। এরপরে আমাদের এখানে থাকবে একটা লিজ রড, যে লিজ রডটা মেইনলি আমাদের ইয়ার্নগুলাকে সেপারেশন করে রাখবে। আচ্ছা, লিজ রডের পরে আমাদের যেটা আছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল ভিরিট। এই অ্যাডজাস্টেবল, এটাকে কেন অ্যাডজাস্টেবল এবং ভিরিট বলা হয়? দেখো, এটা শেপটা অনেকটা ভি শেপের মতো।
এবং এই যে প্রত্যেকটা জায়গা দিয়ে আমাদের একটা করে ইয়ার্ন পাস হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যখন মেশিনটা রান করবে তখন এইটা সংকুচিত এবং প্রসারিত হইতে পারে, যেটার মাধ্যমে আমাদের বিমে ইয়ার্নটা ইভেনলি জড়াবে। আচ্ছা, অ্যাডজাস্টেবল ভিরিদের সাথে আমাদের এখানে আছে একটা মেজারিং রোলার। মেজারিং রোলারটা আমাদের মেজার করবে আমাদের কতটুকু ইয়ার্ন আমাদের যে বিম আছে এই বিমটাতে জড়াইলো সেই জিনিসটা। এটা কিভাবে মেজার করে দেখো, এই যে মেজারিং রোলারটা, এই মেজারিং রোলারটা যদি একবার ঘোরে তাহলে আমরা জানি যে এইটার যে পরিধি আছে এই পরিধির সমান ইয়ার্ন আমাদের এই বিমে জড়াবে। তাহলে আমাদের যদি ধরো সাপোজ 1000 মিটার ইয়ার্ন জড়াইতে হয়, মেজারিং রোলার দিয়ে আমরা মেপে ফেলতে পারবো যে এখানে আমাদের 1000 মিটার ইয়ার্ন আমাদের বিমে জড়ানো হয়ে গেছে। সো এরপরে আমাদের নিচের যে সেকশনটা আছে যেটা আমাদের বিম, যেখানে আমাদের মেইনলি এখান থেকে যে ইয়ার্নটা আসলো সেইটা আমাদের বিমে জড়াবে। আর বিমের সাথে আমরা এখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেসার রোলার, যেটা আমাদের এখানে যে ইয়ার্নগুলো জড়াইতেছে সেটাকে একটা প্রেসার দিয়ে রাখবে যাতে ইয়ার্নটা ইভেনলি আমাদের বিমে ডিস্ট্রিবিউট হইতে পারে। ওয়ার্পার্স বিমে আমাদের এখানে একটা প্লান্স আছে, এই প্লান্সটা মেইনলি এখানে যে আমরা ইয়ার্নটা জড়াইতেছি ওইটা যাতে পড়ে না যায় ওই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করি। তাহলে এই ছিল আমাদের ওয়ার্পার্স বিম, যেটা আমরা হাই স্পিড ওয়ার্পিং থেকে পাচ্ছি। এই যে ওয়ার্পার্স বিমটা এটা আমাদের চলে যাবে আমাদের নেক্সট মেশিন সাইজিং মেশিনে, যেটা আমরা সাইজিং মেশিনের ইনপুট হিসেবে ইউজ করব। আর এটা ছিল আমাদের হাই স্পিড ওয়ার্পিং মেশিনের আউটপুট। সো এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ সাইজিং মেশিন সম্পর্কে জানবো।